ওনার লাশ ঝুলন্ত অবস্থায় ওনার বসত বাড়িতে আছে। ষোলো আনা বিনোদনের রঙিন দুনিয়া নাকি এক মরণ ফাঁদ? সস্তা জনপ্রিয়তার চটকদার আলো আর লাইক কমেন্টের ডিজিটাল নেশায় বুঁদ হয়ে মানুষ আজ নিজের অজান্তেই লিপ্ত হয়ে যাচ্ছে ভয়াবহ সব অপকর্মে। ভাইরাল হওয়ার তীব্র আকাঙ্ক্ষা আর ভার্চুয়াল জগৎকে বাস্তব ভেবে বসার এই অন্ধমোহ কতখানি সর্বনাশা হতে পারে তার প্রমাণ মিলল আরও একবার। সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ক্রিনে যখন স্ক্রল হতে থাকে একের পর এক ভিডিও, পর্দার আড়ালে তখন তৈরি হয় সম্পর্কের চরম ভাঙন, যা এক পর্যায়ে রূপ নেয় নৃশংসতায়। আর এবার এই আসক্তির জেরে চরম পরিণতির শিকার হতে হলো এক গৃহবধূকে। নড়াইলের লোহাগড়া উপজেলার শান্তগ্রাম চরদিঘলিয়া। 4 বছর আগে 2021 সালে এই গ্রামের যুবক লিমন মল্লিকের সাথে বিয়ে হয় নারায়ণগঞ্জের সুমনা ফেরদৌসির। এটি লিমনের দ্বিতীয় আর সুমনার ছিল 4 নম্বর সংসার। অতীত ভুলে ঘর বাঁধার এই গল্পে বিষ ছড়ায় টিকটক আসক্তি। স্বামী লিমনের অভিযোগ, সুমনা তার ব্যক্তিগত আপত্তিকর ভিডিও তৈরি করে পরপুরুষদের সাথে শেয়ার করতেন। এ নিয়ে অতীতেও তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। সে সময় সুমনা ওয়াদা করেছিলেন তিনি আর এমন ভিডিও বানাবেন না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কিন্তু কিছুদিন পর আবারও একই কাণ্ড ঘটিয়ে বসেন এবং লিমন তা হাতে নাতে ধরে ফেলেন। সোমবার সকালে সে আপত্তিকর ভিডিও নিয়ে স্বামী স্ত্রীর সাধারণ কথা কাটাকাটি মুহূর্তেই রূপ নেয় চরম হিংস্রতায়। রাগের মাথায় লিমনের উপর্যুপুরি মার ধরে খড়ের মেঝেতে লুটিয়ে পড়েন সুমনা। ক্রোধে অন্ধ লিমন এরপর সুমনাকে শ্বাসরোধ করে হত্যা করেন। অপরাধ ঢাকতে সুমনার মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দিয়ে লিমন বাইরে চলে যায়। বিকেলে ফিরে নিজেই শুরু করেন আত্মহত্যার নাটক। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছায় লোহাগড়া থানা পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়ে লিমন স্বীকার করেন আপত্তিকর ভিডিওর জেরে রাগের মাথায় তিনি স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে ঝুলিয়ে দিয়েছিলেন। ভার্চুয়াল মোহে স্ত্রীর বারবার দেওয়া ওয়াদা ভঙ্গ করার ভুল আর স্বামীর এক মুহূর্তের অন্ধক্রোধের চরম অপরাধ, এই দুইয়ের বলি হয়ে একটি সাজানো সংসার নিমিষেই ধ্বংস হয়ে গেল। সামাজিক যোগাযোগ মাধ্যমের চটকদার আলো যে কতটা ভয়ঙ্কর মরণফাঁদ হতে পারে, নড়াইলের এই ঘটনায় তার প্রমাণ। যেখানে টিকটকের এই সর্বনাশা মরণ নেশার আসক্তির জেরেই শেষ পর্যন্ত নির্মমভাবে প্রাণ হারাতে হলো এক গৃহবধূকে। 15/6/2026 তারিখ সন্ধ্যা করে আমরা একটা সংবাদ পাই যে আমাদের দিঘলিয়া ইউনিয়নের চর দিঘলিয়া গ্রামে জনপ্রিয় লিমন মল্লিকের স্ত্রী মোহাম্মদ সুমনা রওশনার আক্তার, বয়স 37 বছর, ওনার লাশ ঝুলন্ত অবস্থায় ওনার বসত বাড়িতে আছে। পরবর্তীতে আমরা আমাদের একটি টিম, আমি সহ আমরা ওখানে উপস্থিত হয়ে সেখানে লাশ উদ্ধার করি এবং লাশের সুরতার প্রস্তুতপূর্বক পোস্টমর্টম করার জন্য নড়াইল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাখানে জড়িত সন্দেহে রওশনার স্বামী মোহাম্মদ লিমন মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে গভীর তদন্ত অব্যাহত আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ফারহানা হক, এটিএন বাংলা।